আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। এই পেঁয়াজ কি আপনার? জি। কাটা চলছে তো? হ্যাঁ, বিক্রি করছি। আচ্ছা, কিন্তু তারপরে তো আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। আন্তরিকভাবে দুঃখিত আপনার ব্যস্ততা সময়ের না, জন্য। সমস্যা নাই। এবং এটা জানবো যে আপনার নাম কি? আমার নাম মুশাররফ হোসেন। আচ্ছা, কোন জেলা থেকে আসছেন? ফরিদপুর জেলা ভাঙ্গা থানা বাড়ি। এই ফরিদপুর যে জেলা ভাঙ্গা থানা বাড়ি। এই যে বর্তমান যে ব্যবসা জড়িত আছেন, আপনার মন বলতেছে আপনারা ভালো নাই। খালি ভালো নাই, মানে একবারে নিঃস্ব হয়ে গেছে, শেষ। হাই হাই, এইভাবে বলেন কেন? আমাদেরও তো কষ্ট লাগে। একবারে শেষ, একবারে শেষ। মানে যার যা চালান ছিল অর্ধেকের বেশি চলে গেছে। মানে এত পরিমাণ লস গেছে? এত পরিমাণ লস গেছে। হাই হাই, কি কোন? বাজার না বাড়তি থাকার কথা ছিল। বাজার বাড়তি হওয়ার কথা ছিল, কিন্তু বাজার বাড়তি হইলো না, গৃহস্থের কারণে, গৃহস্থের চাপ, এই কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্রেতাদের কারণে। আচ্ছা, সরি, মানে চাষীদের কারণে, চাষীদের মানে কারণে। আমাদের কৃষক ভাইদের কারণে। হ্যাঁ, ওরা আইনে আমদানি করে বাজারটা ভাইলা। আচ্ছা, তার মানে কৃষক ভাইরা যখন পেঁয়াজ আমদানি করে তখন লস হয়। লস হয়, ওরা হয়তো মনে হয় একটু ধরে বেছে না, ওরা সকালে একটু বেচা বলে বেচল না, পরে কয় যা পারেন তাই বেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরেন না, আমি আমি বুঝছি আপনার বিষয়টা, অনেকে বুঝবে না। ধরেন সকালে গেছে 50 টাকা, হ্যাঁ, তারপরে 40 টাকা বিক্রি করে দিবে। বিক্রি করে দিবে। ওরা তো বাড়ি যাইতে হবে, ওরা তো আর বসে থাকবে না। আচ্ছা 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 আর ও কিনা না তো, ওকে তো জমির পেয়েছ। আচ্ছা, তার মানে ব্যাপারী 2 টাকার জন্য, 2 টাকা পাওয়ার জন্য কষ্ট করে বসে থাকে, যে আর কৃষকরা 2 টাকার জন্য বসে থাকে না। না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে পেঁয়াজ কত বিক্রি চলছে? পেঁয়াজ আজকে কলাম আলি পেঁয়াজ 32 থেকে 28। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মুড়ি কাটা 28, 27, 25, 24। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং আজকের চলমান মার্কেটে আলু কত বিক্রি চলছে, লাল সাদা? আলু 10 টাকা, 11 টাকা। 10 টাকা, 11 টাকা। আচ্ছা, আর আজকের বাজারে রসুন কত বিক্রি চলছে? রসুন 55, 60, 40 রসুন বুঝে দাম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে এটা কি মান বেঁধে বিক্রি হয়? মান বেঁধে বিক্রি হয়, ভালো ভালো নিঃশ্বাস নিঃশ্বাস। আচ্ছা, সরকারের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান? নতুন সরকার তো এসেছে। নতুন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই সরকার আইছে ভালো হয়েছে, পুরুষ ছেলে, ঠিক আছে, মহিলা নাই, অনেক দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবে চালাবে, এবং কৃষকের দিক দিয়ে একটু খেয়াল দেয়াল করবে। বিভিন্ন রাষ্ট্রের থেকে পেঁয়াজ নাই না, যদি একটু দাম বাড়ে, কৃষক দুটো পয়সা পাইলে এদিকে নজর না দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানুষ তো শেষ হয়ে গেছে, এরপরে যদি পেঁয়াজ তো বছর ভরে থাকবে, বাজারে একটু বাল্লি বাড়াই দেওয়া যায়, ইন্ডিয়াতে নিয়ে এসে ওই যে বার্মাতে আনে, বিভিন্ন রাষ্ট্রের থেকে আমদানি করে, বোঝে না চাষি কয়েকবারই শেষ হয়ে গেল, প্রত্যেকটা বছর চাষি শেষ হয়ে যাইতেছে। একটু দাম বাড়লে যদি 2 টাকা আউগে হয়, কৃষক তো যদি লাভবান না হয় তো আর জমি করবে না। ঠিক আছে, এই যে 20টা 25টা পেঁয়াজ বইছে, 30টা পেঁয়াজ বইছে, এ তো কৃষির দামই হয় না, আপনার জনের দামই হয় না। সার ওষুধ এদিক সেদিক দিয়ে জমি কোনো কিছু নেই, সব দিক দিয়ে লস। পেঁয়াজটা 50 টাকা থাকলে ঠিক হইতো। আমরা যারা কৃষক রয়েছি, আমি কৃষক হয়ে বলতেছি, আমরা যারা কৃষক রয়েছি, কৃষকরা কি আজীবন এভাবেই ধ্বংসের পথে চলে যাবে? এখন অ্যাডভান্স কথা তো বলা যায় না, এখন বর্তমান যে অবস্থা আছে এই অবস্থা ধ্বংসের পথেই আছে, অ্যাডভান্স তো আর বলা যায় না। বিগত দিনগুলোতে তো এই অবস্থায় রেখেছেন। আর এই অবস্থাতে ধ্বংসের পথে আছে, জি জি জি, লাভবান নাই। বিগত বছরগুলোতে তো লাভবান হতে পারে, লাভবান নাই, এখনো নাই, এখনো নাই, তার মানে আমরা ধ্বংসের পথে। ধ্বংসের পথে আছে, কিন্তু সামনে কি হবে এর উপর আল্লাহ জানে। আমি কিছু বলতে পারবো না, না, সেটা বলতে পারবো না, কিন্তু আমরা অনুভব করতে পারবো যদি কৃষকদের যদি এইভাবে কৃষকদের পেঁয়াজ বা কৃষি পণ্য যদি এভাবে চালানো হয়, তাহলে কৃষকের আর মানে খুশি হবে না, লাভবান হবে না, তাই না? সেটাই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।